প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। শেয়ার বাজারে আমাদের বিনিয়োগ ঝুঁকিতে কেন পড়ে, এই প্রশ্ন অনেক সময় আমাদের মনে চলে আসে। আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। শুরুতেই ওয়ারেন বাফেটের একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তিনি বলেছেন, রিস্ক কামস ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং। অর্থাৎ ঝুঁকি সেখান থেকেই আসে যখন আপনি একটা কাজ করছেন কিন্তু সেই কাজটা কেন করছেন এই কারণটা আপনার অজানা। অর্থাৎ শেয়ার বাজারে আমরা দুইটা কাজ করতে পারি, একটা ট্রেডিং করতে পারি আর একটা ইনভেস্ট করতে পারি। এখন ট্রেডিং করে মানি মেক আমরা করতে পারি খুব অল্প সময়ে, আর আমরা যদি ইনভেস্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা মানি মেক করতে পারি একটু কম্পারেটিভলি একটু বেশি সময় লাগে মানি মেক করতে। এখন কথা হলো যে শেয়ার বাজারে আমরা যখন বিনিয়োগের জন্য আসি, তো আমরা এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি ইনভেস্ট করে মানি মেক করতে চাই নাকি ট্রেডিং করে মানি মেক করতে চাই। তো এই দুই কাজের জন্য দুইটার স্ট্র্যাটেজি ভিন্ন, এবং দুইটা বিষয় আপনি যখন শিখবেন আলাদা আলাদাভাবে আপনাকে শিখতে হবে। আপনি যদি ট্রেডিং করে মানি মেক করতে চান, তার স্ট্র্যাটেজিটা ভিন্ন হবে এবং তার শিখন প্রক্রিয়াটা, অর্থাৎ এর জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে। মার্কেটের ট্রেন্ড ফলো করাটা, কিভাবে ট্রেন্ড ফলো করতে হয়, কিভাবে ট্রেডিংয়ের জন্য স্টক পিক করতে হয়, কিভাবে ওয়াচ লিস্ট তৈরি করতে হয়, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং এই বিষয়গুলো দক্ষ হয়ে এফিসিয়েন্সির সাথে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি ট্রেডিং করে মানি মেক করতে পারবেন। আর একটা বিষয় হলো যে ট্রেডিং করে আপনি যদি মানি মেক করতে চান, সেখানে মার্কেটে ইনাফ লিকুইডিটি থাকতে হবে, সাফিসিয়েন্ট লিকুইডিটি থাকতে হবে, মানি ফ্লো থাকতে হবে, তাহলে আপনি ট্রেডিং করে মানি মেক করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যখন ইনভেস্ট করে মানি মেক করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে ভালো কোম্পানি বাছাই করতে হবে। সেইটা কোম্পানি মানে ভ্যালু কোম্পানি না গ্রোথ কোম্পানি, এইটা আপনাকে বুঝতে হবে। সেই কোম্পানির বিজনেসটা কী, সেই বিজনেসের ফিউচারটা কী, তার প্রোডাক্টের যে প্রাইসিং পাওয়ার এইটা আছে কি না, এবং কম্পিটিটিভনেস ওই কোম্পানিটার আছে কি না, বা ওই কোম্পানিটা ঠিক একইভাবে অন্য একটা কোম্পানি যদি মার্কেটে আসতে চায়, তার এন্ট্রি ব্যারিয়ার আছে কি না, ওই কোম্পানিটার মনোপলি আছে কি না। তো সার্বিকভাবে এই বিষয়গুলো খেয়াল করে আপনাকে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে হবে। এখন কথা হলো যে আমরা যদি এই বিষয়গুলো না বুঝে মার্কেটে বিনিয়োগ করি, কোনো একজন ভাই বা কোনো একজন পরিচিতজন কেউ একজন বলল যে আপনি এই স্টকটায় বিনিয়োগ করেন, তাহলে এখানে আপনার লাভ হবে। কিন্তু এইভাবে আমরা হয়তো একটা দুইটা স্টকে আপনি সার্টেন একটা দুইটা ট্রেডে আপনি হয়তো ভালো প্রফিট করতে পারেন, বা কেউ আপনাকে বললো যে 2 মাস 3 মাসে স্টকটা ডাবল হবে। হ্যাঁ, ঘটনাক্রমে হতে পারে, কিন্তু এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে হয়তো পরের ট্রেডটা যখন আপনি নেবেন, ঠিক আপনি যেই প্রফিট মেক করেছেন বা আপনি যেই টাকাটা লাভ করেছেন, সেটা কিন্তু আপনার চলে যেতে পারে পরের ট্রেডে। এই জন্য স্টক মার্কেটে আমরা যখন বিনিয়োগ করব, আমাদেরকে অবশ্যই আমরা কি করছি, ট্রেডিং করছি না ইনভেস্ট করছি, এটা আমাদেরকে বুঝে কাজটা করতে হবে। এবং যেই কাজের জন্য যেই স্ট্র্যাটেজি, যেই কাজের যেই শিখন প্রক্রিয়া, এইগুলো আমাদেরকে শিখে এফিসিয়েন্সির সঙ্গে কাজটা করতে হবে। এখন কথা হলো যে শুরুতেই তো আমরা রাতারাতি এই বিষয়গুলো বুঝতে বা দক্ষতা বা অভিজ্ঞতা অর্জন করতে পারবো না, এর জন্য আমাদেরকে সময় দিতে হবে। এখন আমরা অনেকেই অধৈর্য হয়ে যাই, যেমন হয়তো আমি মার্কেটে নতুন এন্ট্রি নিয়েছি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা দুইটা ট্রেডে দেখা গেল যে হয়তো কিছু লস হলো, তো তখন আমরা একটু মার্কেট সম্পর্কে আমাদের একটা নেতিবাচক মনোভাব চলে আসে। তো এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমি যেই লসটা করলাম, এর বিনিময়ে কিন্তু আমার কিছু টাকা পকেট থেকে চলে গেল। তো এইখান থেকে আমি কি লেসনটা নিলাম, সেইটা আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে এই লেসনটা নিতে হবে যে এই পার্টিকুলার ট্রেডটা থেকে আমি কি শিখলাম। এই শিক্ষাটা যদি আমি মনে রাখতে না পারি, তাহলে
দেখা যাবে যে আমি একের পর এক ভুল করতেই থাকব এবং এক পর্যায়ে আমাকে মার্কেট থেকে চলে যেতে হবে। কিন্তু আমি যদি বা আমরা যদি এই চিন্তাভাবনা করি যে আমি আজকে যে ভুলটা করলাম এই ভুলের পুনরাবৃত্তি আর নতুন করে করব না, ঠিক একইভাবে আমি যেই ভুলগুলো করেছি এইগুলো যদি আমি নোট রাখি এবং পর্যায়ক্রমে এইগুলো যাতে অ্যাভয়েড করতে পারি সেই স্ট্র্যাটেজি ফলো করি, তো তাহলে দেখা যাবে যে এই ভুলের পুনরাবৃত্তি আমার দ্বারা হবে না এবং এক পর্যায়ে আমাদের উইনিং ট্রেডের সংখ্যা এটা কিন্তু বেড়ে যাবে। ঠিক একইভাবে আমরা ইনভেস্ট করার সময় আমরা যদি দেখি যে আমার যেই প্রফিটের এক্সপেকটেশন ছিল, যেই কোম্পানিটা আমার এক্সপেকটেশন ফুলফিল করতে সক্ষম হচ্ছে বা যেই কোম্পানিটার ফিউচার সেই রকম পজিটিভ রয়েছে, তো কোনো স্টক বাছাই করার ক্ষেত্রে কিন্তু ভুল হতেই পারে। যত বিখ্যাত ইনভেস্টর বা ট্রেডার যেই হন না কেন, কেউ কিন্তু 100% কখনোই কারেক্ট সিদ্ধান্ত নিতে পারেন না। তো ভুল হতেই পারে, সেই ভুলটা আমরা কত কম সময়ে সেই ভুল থেকে নিজেকে বের করতে পারি বা আমি ওই স্টক থেকে এক্সিট করতে পারি, এটাই হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য ইনভেস্ট করার সময় আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে যেই কোম্পানিগুলো বা আমার যে স্টকগুলো আমি বাছাই করেছি বা যে স্টকগুলো আমার পোর্টফোলিওতে আমি দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য রেখেছি, তো সেই স্টকগুলোর পারফরম্যান্স কীরকম হচ্ছে, আমরা যদি টাইম টু টাইম এই পারফরম্যান্সগুলো ইভ্যালুয়েট করে আমরা যদি নিজেদের সিদ্ধান্তটা কতটা সঠিক হচ্ছে বা কতটা ভুল হচ্ছে এই ভুলগুলো থেকে যদি আমরা সংশোধন করার চেষ্টা করি, তাহলে কিন্তু আলটিমেটলি একটা বেটার রেজাল্ট এখান থেকে বের করা সম্ভব। আর এইভাবে আমরা কিন্তু আমাদের বিনিয়োগের ঝুঁকিটা ক্রমান্বয়ে কমিয়ে আনতে পারি। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো শুধু স্টক মার্কেট নয়, আপনি যেই ক্ষেত্রেই বিনিয়োগ করেন না কেন প্রত্যেকটা বিনিয়োগেই কম বেশি ঝুঁকি আছে। এই ঝুঁকিটা আপনাকে মিনিমাইজ করতে হবে আপনার জ্ঞান দিয়ে, আপনার অভিজ্ঞতা দিয়ে, আপনার এফিসিয়েন্সি দিয়ে এবং মানি ম্যানেজমেন্ট। স্টক মার্কেটে যখন আপনি ট্রেডিং করবেন বা ইনভেস্ট করবেন, আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট কিভাবে আপনি করবেন এই বিষয়টা আপনাকে জেনে এই মার্কেটে বিনিয়োগ করতে হবে এবং এটা হচ্ছে মার্কেটে বিনিয়োগের ঝুঁকি কমানোর অন্যতম একটা উপায়। তো আজকের আমরা এই ভিডিওটা করার এটাই উদ্দেশ্য ছিল যে আমাদের বিনিয়োগ কেন ঝুঁকিতে পড়ে। শুরুতেই যেটা বলেছি, সংক্ষেপে যদি আবারও বলি যে আমাদের বিনিয়োগ ঝুঁকিতে পড়ে সর্বোপরি আমাদের অজ্ঞতার কারণে। আর যারা এই মার্কেটে সাকসেসফুল হয়েছেন তারা আলটিমেটলি তাদের যে সাকসেস বা তাদের যে সফলতা এটা তারা অর্জন করতে পেরেছেন, এটা কিন্তু তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতার কারণে। তো আমরা যদি আমাদের বিনিয়োগকে অপেক্ষাকৃত মানে ঝুঁকিটা মিনিমাইজ করতে চাই, তাহলে যেই কথাগুলো বললাম এতক্ষণ যে জেনে ও বুঝে স্টক মার্কেটে আমাদেরকে থাকতে হবে। আর এটা যদি আমরা থাকতে পারি তাহলে এক পর্যায়ে আমাদের কিন্তু বিনিয়োগের ঝুঁকিটা কমে আসবে এবং আমরা ট্রেডিং যদি করি তাহলে আমাদের উইনিং ট্রেডের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়বে। আর যদি আমরা মার্কেটে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করি তাহলে দেখা যাবে যে আমরা ভালো কোম্পানি, অপেক্ষাকৃত ভালো কোম্পানি বাছাই করতে সক্ষম হচ্ছি, যেটা অপেক্ষাকৃত সে ভালো রিটার্ন আমাদেরকে দিচ্ছে বা আমাদের প্রত্যাশা অনুযায়ী রিটার্ন দিচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আবার কথা হবে পরের ভিডিওতে, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।